ব্যস্ত শহর, ব্যস্ত চারিপাশ, এর মাঝেই খেতে চলে আসলাম ভিন্ন কিছু খাবার। পাহাড়ি মুন্ডি স্যুপ কিংবা তেলাপিয়া মাছের কাবাব। তো চলুন শুরু করা যাক। কয়লার আগুনে রান্না হবে মাছ, টোনা, তেলাপিয়া সহ আছে সামুদ্রিক কাঁকড়া। দেখেই যেন জিভে জল আসার মতো একটা অবস্থা। প্রথমেই কয়লার মধ্যে তেল ঢেলে নেওয়া হয়, যেন আগুন জ্বলতে সুবিধা হয় এবং একটা ঘ্রাণ আসে। তারপর আগে থেকেই পরিষ্কার করে রাখা মাছ ভালো মতো মিশিয়ে দেওয়া হয় মশলার সাথে। এরপর কয়লার ওপরে এক ধরনের বিশেষ জ্বালানি দিয়ে দেয়া হয়। নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো রান্না হয়ে গেলে ক্রেতার সামনে পরিবেশন করা হয়। তবে পুষ্টিগুণ আর হাইজেনিক ওয়েতে রান্না করাই মাছ রাস্তার পাশে হলেও যেন কোনো 5 তারকা হোটেল থেকে আপনাকে কম সুস্বাদ দেবে না। অন্যদিকে পরিচ্ছন্নতায় তাদের রয়েছে বিশেষ নজরদারি। তাই তো প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয় মশলা মেশানো মাছ। তার ঠিক পরেই পাহাড়ি খাবারের একটা স্টল চোখে পড়ল। পাহাড়ি যত খাবার যেন ঢাকার রাস্তায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, শুটকি মাছের স্যুপ, যাকে পাহাড়ি অঞ্চলে ডাকে মুন্ডি নামে। অন্তত 8 থেকে 9 রকমের উপকরণ দিয়ে তৈরি করা হয় এই খাবার। এর মধ্যে থাকে শুটকি, সাথে বিভিন্ন রকমের মশলা, সেই সাথে পাহাড়ি লেকের ঝাটকা মাছ ভাজা, মাশরুম সহ ব্যাম্বো চিকেন, যা তৈরি হয় বাঁশকোড়ল দিয়ে। সাথে চিকেন সংযুক্ত করে ফ্রাই করা এই খাবার অত্যন্ত স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন, যেহেতু এর মূল উপাদানগুলোই প্রাকৃতিক। প্রায় 8 থেকে 9 রকমের আসলে মশলা দিয়ে ওনারা দিলেন এই খাবারটায়। আমি প্রচণ্ড বেছে খাওয়া একজন মানুষ, তাও আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি। দেখি স্বাদটা কেমন, না যেহেতু ভিন্ন কিছু এক্সপেরিয়েন্সের দরকার আছে, তাই খাবারটা খুব অল্প পরিমাণে নিলাম, আল্লাহ ভালো জানেন। খাবারটা মন্দ না, স্বাদটা সহনীয়, তবে হচ্ছে শুটকির একটা ঘ্রাণ আছে। যারা শুটকি অপছন্দ করেন তারা শুটকিটা আসলে ইগনোর করতে পারেন। এর বাইরে খাবারটা যথেষ্ট কোয়ালিটিফুল মনে হচ্ছে, বা স্বাদটা আমাদের দেশীয় স্যুপের আশপাশে একটু ভিন্ন আছে। আমাদের হচ্ছে 3 পার্বত্য জেলার হচ্ছে আমাদের যে ট্র্যাডিশনাল খাবারগুলো আছে এগুলো পাবেন, আর বেশিরভাগ হচ্ছে আমাদের খাবারগুলো সিজনাল থাকে। কী কী ধরনের খাবার? মানে আপনার হচ্ছে বর্ষাকালে যেমন হচ্ছে আমাদের ব্যাম্বো শুট, যেটা বাঁশকোড়ল, এটা বর্ষাকালে পাবেন। তারপরে শীতকালে হচ্ছে আপনার এই পিঠা, যেগুলো ট্র্যাডিশনাল আমার যে পিঠাগুলো আছে এগুলো পাবেন। আর কয়েকটা আইটেম থাকে, যেমন হচ্ছে ব্যাম্বো চিকেন। ব্যাম্বো চিকেনটা সবসময় পাবেন আমাদের এখানে, বাট হচ্ছে এই মানে শীতকালতে বেশি চলে আর কি ব্যাম্বো চিকেনটা। আচ্ছা, আর কি কি ধরনের, মানে শুধুমাত্র এটাই তো, আরো মাশরুম টাশরুম আরো কতগুলি খাবার আছে? জি, মাশরুমটা হচ্ছে সবসময় পাবেন। এটা মাশরুমটা হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে এই একটু ঠান্ডার সময় বেশি থাকে আর কি, ঠান্ডার সময় বেশি থাকে, গরমকালে একটু কম পাওয়া যায় মাশরুমটা, ঠান্ডার সময় পাবেন মাশরুমটা। তারপরে হচ্ছে আমাদের রাঙ্গামাটির কাপড়া লেকের চাপিলা মাছের ফ্রাই, তারপরে হচ্ছে কাঁকড়া ফ্রাইটা হচ্ছে এটাও সবসময় পাবেন। আর বাঁশকোড়ল যেটা হচ্ছে সিজনাল, এটা বর্ষাকালে পাবেন। এটা বাঁশকোড়ল এখন অ্যাভেলেবেল আছে, এই কয়েক দিনের পর হয়তো পাওয়া যাবে না। এটা তৈরি করতে কি কি লাগে একটা বাঁশকোড়লের খাবার? এটা হচ্ছে এটা আসলে আমাদের এটা বেশি এখানে যেটা চলে এটা হচ্ছে চিকেন দিয়ে, যেটা হচ্ছে আমরা মালা বলি আমাদের বাসায় আর কি, যেটা ভিতরে চিকেন দেওয়া থাকে, দেন হচ্ছে আমরা ফ্রাই করে দিয়ে দিই আর কি এইগুলো। আর আরেকটা হচ্ছে আমাদের স্যুপ, আমাদের হচ্ছে যেটা 3 পার্বত্য জেলার মধ্যে হচ্ছে একটা জনপ্রিয় খাবার, এটা যেটা মুন্দি বলে আর কি, এটা রাইস নুডলসের স্যুপ। এটা আচ্ছা, কি কি দিয়ে তৈরি করা? এটা হচ্ছে চিকেন থাকে, তারপরে হচ্ছে আপনার ডিম থাকে, আর চিকেন স্টক পাবেন স্যুপের মধ্যে। তারপরে আমাদের একটা শুটকি আছে, শুটকির পেস্টটা অনেকে হচ্ছে পছন্দ করে না, বাট এটা হচ্ছে যদি দেই এটা স্বাদটা আরও মানে এটা রস ইয়াটা পাওয়া যায় আর কি, যেটা হচ্ছে মুন্ডির, এটা আসল স্বাদটা পাবেন এটা।